পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল হকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী তার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় বাড়ির ৫টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, পোশাক আশাক, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় 10টা 45 মিনিট নাগাদ বেশ কয়েকটি মোটর বাইকে করে 50 থেকে 60 জন মুখোশধারী দুষ্কৃতী রফিকুল হকের বাড়ির কাছে আসে। অভিযোগ, তারা প্রথমে বাড়ির পাশে ট্রান্সমিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। চারদিকে অন্ধকার নেমে আসার পর পরপর দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরিবারের সদস্যদের দাবি, বোমার বিকট শব্দে আতঙ্কিত হয়ে তারা প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সেই সুযোগে দুষ্কৃতীরা ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে করে পেট্রোল এনে বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুরো বাড়িটিতেই ছড়িয়ে পড়ে। পরিবারের এক সদস্য জানান, হঠাৎ বাড়ির সামনে বিস্ফোরণের শব্দ শুনে আমরা প্রাণ ভয়ে বেরিয়ে যাই। এরপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে ঘরের ভেতর থেকে কোনো জিনিসপত্রই বের করতে পারিনি। ঘটনায় বাড়ির 5টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি ঘরে থাকা আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্রও আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। তবে কারা কি উদ্দেশ্য নিয়ে এই হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সকাল হয়েছিল কি আমাদের যে রাত্রিবেলা প্রায় 10টা নাগাদ আমাদের দেখতে পাচ্ছি যে কয়েকটা গাড়ি আসতেছিল আমাদের বাড়ির পাশ থেকে। তো গাড়ি ছিল প্রায় 25টার মতো গাড়ি ছিল, বাইক। তার মধ্যে লোকজন ছিল প্রায় 50-60 জন ছিল। তো প্রথমে এসে আমাদের ট্রান্সমিটার আছে বাড়ির পাশে, ট্রান্সমিটার আছে, এসে তারপরে যে হাতাটা ডাউন দিয়ে দেওয়ার পরে বম চার্জ করে। 2টা বম চার্জ করার পর বাকি গাড়িগুলো চলে আসে ডাউন দেওয়ার পরে। আর যেহেতু আমাদের গাড়ি বাড়িতে ইনভার্টার লাগা ছিল, তার পরিপ্রেক্ষিতে আমাদের সব কিছু দেখা যাচ্ছিল আমার সিসিটিভিতে। তো আমরা দেখছিলাম যে প্রতিটা গাড়িতে প্রায় 3 জন করে ছিল লোক, 3 জন করে ছিল। বাড়িতে এসে প্রথমে বম চার্জ করে, বম চার্জ করার পরে বাড়িতে ঢুকে লুটপাট করার পর তারপর প্রতিটা ঘরে পেট্রোল দিয়ে প্রতিটা জায়গায় লোক, পুরো চতুর্দিকে বাড়ির 4-5 দিকে লোকজন ছিল। থাকার পর আমার বাড়ির পাশে একটা পাকা বাড়ি আছে, তার উপরে ছাদে উঠে পেট্রোল দেওয়ার পরে পুরো বাড়ি জ্বালিয়ে দেয়। কারা করলো সেটা কারা করলো, কিছু দুষ্কৃতী আছে। তো আমরা তো তাদেরকে চিনতে পেরেছেন? না, চিনতে পারিনি, যেহেতু মুখ বাঁধে আসছে, তাদেরকে আমরা এখনো চিনতে পারিনি। পুলিশ প্রশাসন এসেছিল? না, পুলিশ প্রশাসন এসেছিল, কিন্তু কোনো কিছু বলেনি, কোনো কিছু থানায় অভিযোগ করেছেন? থানায় এখনো পর্যন্ত অভিযোগ করিনি। আমরা করবেন? করবো দেখছি। কখন হয়েছে? রাত্রি প্রায় 10টা 45 দিকে চালু হয়েছে। তারপর তো আগুন লাগছিল, পরে ফায়ার ব্রিগেড আসছিল, পুলিশ আসছিল। কি নাম? আমার নাম পাপ্পু হক। পেট্রোল নিয়ে আসছিল প্যাকেটে করে। পেট্রোল পেট্রোল উপর থেকেও চারিদিক থেকে পেট্রোল ছড়ায় দেয়। তার প্রতিটা ঘরে, প্রতিটা জিনিসে তারা ছড়ায় দেয়। ওরা তো অনেকজনই ছিল, অনেকগুলো পেট্রোল এনে সব জায়গায় লাগাই দিয়ে পরে চলে গেছে। আচ্ছা, এই যে পেট্রোল দেওয়ার পর কি বোম মারা হয়েছিল? না, তার আগেই বোম মারছিল আর কি। 2টা বোম চার্জ করছিল বড়। আর তাদের কাছে পিস্তলও ছিল, সেটা সিসিটিভির মধ্যে আছে আর কি, ফুটেজটা। আর পেট্রোলের পর আগুন লাগানো হয়েছিল? হ্যাঁ, পেট্রোল দিয়ে তারপর আগুন দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য পুরো বাড়িটা একসঙ্গে 5 মিনিটের মধ্যেই পুরো বাড়িটা শেষ হয়ে গেছে। তো আমার বাড়িতে যতগুলা জিনিস ছিল সব পুরো ছাই হয়ে গেছে। একদম পরনের মতো একটা গেঞ্জি পর্যন্ত রাখিনি। তারপর আমাদের পাশে ঘরে ধান রাখা ছিল, ধানের বস্তাতেও 4-5টা বস্তাতেও আগুন লাগে। পরে গ্রামবাসীদের সহযোগিতায় বাকি বস্তাগুলো বার করে ফায়ার ইঞ্জিন রাখে, পরে আগুন নিয়ন্ত্রণ করে। তারপর বাড়িতে তো ফায়ার ইঞ্জিন আস্তে আস্তে বাড়ির সব তো পুরো ছাই হয়ে যায়। বাড়িতে ছিল সোনা বানা, টাকা পয়সা তো ছিলই কিছু আলমারিতে। এত তো জিনিস সরানো সম্ভব না। নিজের জীবন নিয়ে বাঁচাবো না জিনিস সরাবো। কি নাম? আমার নাম রহিল হক।